বন্ধুরা, পায়রা যেমনই হোক না কেন, যত ভালো দেখতেই হোক না কেন, সেই পায়রার ডানা যদি ভালো না হয়, ডানার স্ট্রাকচার বা ডানার যে সমস্ত পয়েন্টগুলো যদি না থাকে, তাহলে কিন্তু সেই পায়রা ভালো হতেই পারে না। সেই পায়রা মিস যাবে এবং আপনারা কিন্তু ঠকে যাবেন। তাই আপনারা যেই কোনো জাতের পায়রা কিনুন না কেন, যেখান থেকে কিনুন না কেন, সব সময় ডানা দেখে কিনবেন। যেই পায়রা থাকুক না কেন, যদি একটা পায়রা ভালো উড়েও থাকে, তাও তার ডানা দেখবেন, ঠিক আছে? কারণ ডানা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিনা আপনি একটা বইয়ের মধ্যে যেরকম সব কিছু লেখা থাকে, তো ডানার মধ্যেও সব কিছু আছে। আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা ডানা সম্বন্ধে বলবো, যে পায়রার ডানার মধ্যে কী কী বিস্তারিত দেখা যেতে পারে। একটি ভিডিওতে কিন্তু সম্পূর্ণ জিনিসটা দেখানো সম্ভব নয়, তাই আমরা কিছু পার্টে দেখাবো। আজকে আমরা বেসিক যে ধারণা দেব, একদম সুপার টিপস দেবো, সেগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। আর যে কোনো পায়রা ক্ষেত্রে ডানা সবার আগে মাস্ট দেখবেনই, নাহলে কিন্তু ঠকে যাওয়ার চান্স থাকবেই, টাকা নষ্ট। তো কি দেখতে হবে? সবার প্রথমে দেখবেন পায়রার ডানা। প্রথমে দেখুন, ডানা খোলার আগের থেকেই কিন্তু ফর্মুলা শুরু। প্রথমে হাতে ধরলেন, হাতে ধরার পরে এই ডানার এই জায়গাটা কতটা গ্রিপে আসছে, প্রথমে দেখবেন ডানার এই জায়গাটা কতটা গ্রিপে আসছে, সেটা দেখবেন। তারপরে দেখবেন এই যে কাঁধ, এই কাঁধের দিকে তাকাবেন, কাঁধের দিকে তাকাবেন, ঠিক এইসব জায়গায় তাকাবেন। দেখবেন কতটা চ্যাপ্টা আছে এইসব জায়গায়, কতটা চ্যাপ্টা মানে হচ্ছে গিয়ে তার মধ্যে মাংসের ভাব কম, একদম পুরো সলিড মাংসের ভাব কম থাকবে, একদম মানে পালক থাকবে মনে হবে। এই জায়গাটা যত পাতলা হবে, যত সাঁটানো হবে, যত চ্যাপ্টা হবে, তত বেশি বেস্ট। এই বিষয়টা দেখবেন। এরপরে যে বিষয়টা দেখবেন, পায়রা এরকম ধরার পরে ডানা যেন এরকম না হয়, এই যে ছড়িয়ে যাচ্ছে। যে অনেক পায়রা দেখবেন দেশি পায়রা ধরলে এরকম ডানা ধরার পরে এরকম ছড়িয়ে যায়, এইটা হলে কিন্তু পায়রা কিন্তু মিস যাবে। আগের দিয়ে বলে দিলাম, পায়রা কিন্তু মানে ভালো হবে না। সবসময় চেষ্টা করবেন ডানা যেন গুচ্ছ একসাথে থাকে। এই দেখুন, দুটো ডানা দেখুন একসাথে থাকছে। যদি এরকম ক্রস হয়ে যায়, সেটা হচ্ছে দি বেস্ট, সব থেকে বেস্ট ক্রস হয়ে গেলে। এবং তারপরে যে জিনিসটা দেখবেন, দেখুন যেই পয়েন্টগুলো বলছি একদম ডিটেলসে বলার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যারা কিনা আগ্রহী যে ডানার মধ্যে একদম ডিটেলসে জানবো, তো এই ভিডিওটা তাদের জন্য, তারা একদম মন দিয়ে দেখুন, আমি বিস্তারিত আলোচনা করছি। এবার আমরা দেখব ডানা খুলে, ডানা প্রথমে খুলবো আমরা। ডানা খোলার যে নিয়ম, অনেকে পুরো ডানা খুলে যায়, অনেকে এইটুকু খোলে। তো আসল যে সিস্টেম ডানার দেখার, সেটা হচ্ছে গিয়ে ঠিক এই যে এতটা, এই যে দেখে নিন 90 ডিগ্রিতে হচ্ছে গিয়ে পায়রার ডানার পরিমাপ করতে হয়, তারপরে বাকি যে ব্যাপারগুলো দেখতে হয়। এরকম দেখার পরে আমরা এবার চলে যাব একদম পায়রার ডানার স্ট্রাকচার মানে, আচ্ছা প্রথমে দেখতে হবে যে বগলের যে পালকগুলো আছে একদম সমান্তরালে আছে কি না। আচ্ছা প্রথমে একটা বলে দিই, বগলের যে ব্যাপার, এই বগল অনেক পায়রা এরকম গোল টাইপের থাকে, অনেক পায়রার সমান টাইপের থাকে, অনেক পায়রার এরকম ভিতরের দিকে ভি আকৃতিতে থাকে। তো বিভিন্ন পায়রার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই হবে, এক ফর্মুলা কিন্তু সব পায়রার ক্ষেত্রে খাটবে না। আচ্ছা, আমরা আজকে এই পায়রাটার মধ্যে যে বিশেষত্ব আছে সেই অনুযায়ী একটা পয়েন্ট বলবো। বিভিন্ন পায়রার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ফর্মুলা খাটবে। তো আলাদা আলাদা পায়রার ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপারগুলো আমি আস্তে আস্তে বলে দেবো। আজকে এই পায়রাটার মধ্যে কী আছে, এই পায়রাটা যথেষ্ট ভালো পায়রা, এটা একটা বাচ্চা পায়রা। এই পায়রা একদম সুপার টিপে ওরে, খুবই ভালো বাচ্চা পায়রা। আর এর মধ্যে যে পার্টসটা আছে, ডানা খুব সুন্দর আছে এর মধ্যে, কোয়ালিফিকেশনগুলো, তাই এই পায়রাটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আচ্ছা ডানা এরকম টান পড়ার পরে দেখতেই পাচ্ছি আমরা, যে দেখুন কী লক্ষ্য করতে পারছেন। দেখুন সবার প্রথমে লক্ষ্য করা যাচ্ছে, দেখুন হাতে ধরেছি, লক্ষ্য করা যাচ্ছে দেখুন একটা পালকের ওপরে কিন্তু আরেকটা পালক, দেখুন একটা পালকের ওপর আরেকটা পালক দেখে নিন। আর সব থেকে মেনে যে শীষ পলকগুলো দেখুন, 3টে শীষ পলক দেখুন কতটা ক্লোজ, কতটা একসাথে আছে দেখুন। এবং তার পরের এগুলো মোটামুটি ভালোই ঘন, খুব ঘন। এই জায়গাটা কিন্তু অতটা ঘন নেই। দেখুন যেটা ব্যাপার সেটা বলে দিচ্ছি, এই জায়গাটা আরও ঘন দরকার, এই এরকম দরকার, এই রকম হলে আরও বেস্ট হবে এটা। তো বুঝতে পারছেন যে একটা পালকের উপর আরেকটা পালক ঘনটা খুব দরকার। আপনাদের দেখবেন অনেকে বলবে যে পায়রার ডানায় কোনো গ্যাপ থাকতে হবে না, একদম পুরো একদম বাঁধানো থাকতে হবে। তো অত কিছু মাথায় গোলামেলার দরকার নেই।
সিম্পল হিসাব দেখবেন যে একটা পালকের উপর আরেকটা পালক কতটা বেশি ঘন আছে, যত বেশি ঘন থাকবে তত বেশি বেস্ট। এবার দেখুন একটা পায়রার যদি ডানা ঘন থাকে, এই যে মাথাগুলো ফাঁকা ফাঁকা আছে দেখুন, এই যে দেখুন মাথা মাথা ফাঁকা আছে, এরকম পুরো সাঁটানো পায়রাও ভালো হয়, ফাঁকা ফাঁকা থাকলেও ভালো হয়, দুটোই সম্ভব। অনেক পায়রা আছে এরকম গ্যাপ থাকে, এই যে গ্যাপ থাকলে বড় সে পায়রাও ভালো হয়, কিন্তু তার ক্ষেত্রে ফর্মুলা কিন্তু আলাদা খাটবে। তো এবার আমরা কি দেখব, তারপরে দেখব যে এর 1 নম্বর পালকটা দেখবেন কতটা বেশি বড় আছে। দেখুন 1 নম্বর পালকটা খুব বড় এবং তারপরের এগুলো একদম একদম সিঁড়ির মতো উঠে গেছে, দেখুন সিঁড়ির মতো উঠে গেছে। দেখুন এটা একটা গোল পরের পায়রা বলতে পারেন, অনেকটা গোল পরের পায়রা। গোল পরের পায়রা মানে হচ্ছে পায়রার ডানাগুলো ইনসাইডে থাকে, সেটাকে বলে গোল পর। আর বাইরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তীরপর। আর তরোয়াল পর হচ্ছে গিয়ে এই যে এইরকম ভিতর দিয়ে গিয়ে বাইরের দিকে যাবে, সেটা হচ্ছে তরোয়াল পর। সেটা হচ্ছে সবথেকে বেস্ট বলা হয়, ভিতরে দিয়ে গিয়ে বাইরের দিকে। তো এই পায়রাটা সেরকম নেই, এটা মোটামুটি গোল পরের মধ্যে পড়ে।